ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আমরা যে বাগানটায় এসেছি এই বাগানটায় খুব ভয়ঙ্কর বাগান, মানে এই বাগানটায় 100 বছরের পুরনো বাগান। তা বন্ধুরা, আপনাদের এই বাগানটা ঘুরে দেখাবো। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা, আমরা বাগানটাকে ঘুরে দেখাবো আপনাদেরকে, এবং যেটা আমরা দেখবো সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বহুত এই যে পুরনো গাছটা গাছ। বহুত পুরনো গাছ। কিছু কিছু এক্সট্রার গাছ দেখো ওর সাথে লেগে আছে, দেখ গাছের দাড়ি বাড়ি দাড়ি বাড়ি গেছে। বহুত পুরনো গাছ কিন্তু এটা। বন্ধুরা, দেখুন এই গাছটি কত মোটা গাছ, আর এই গাছটি বয়স ম্যাক্সিমাম 50 বছর হবে। হ্যাঁ, গাছের দেখ গাছ তো অবশ্যই গাছ হবে। আম গাছ কিন্তু এটা, তাই না? হ্যাঁ, কিন্তু দেখ এক্সট্রার প্রচুর কি এসব কি গাছ এগুলা? আমাদের এগুলো গাছ এগুলো এগুলো দীর্ঘদিনের পুরাতন গাছ, যার কারণে এই সমস্ত শ্যাওলা জাতীয় গাছ এতে জন্মেছে, বুঝলি? গাছটার বেয়ার মোটামুটি দেখ কিরকম এরিয়া, বেয়ারটা একটা ডালের দেখ কিরকম মোটা। চলো ভিতরে যাই চলো। মানে প্রচুর পুরনো গাছ, এটা প্রচুর পুরনো গাছ। এটা এই গাছটা এর একটা গাছ আছে, গাছগুলো কিন্তু প্রচন্ড পুরনো গাছ, বুঝেছে? দেখ এটা কিরকম অবস্থা এই গাছগুলো নেই করে গাছগুলোর বয়স ম্যাক্সিমাম 40 থেকে 50 বছর 50 হবে। বছর বয়স হবে। এই যে গাছগুলো দেখে বুঝতে পারছি না। দেখ কি অবস্থা গাছগুলা। এই একটা আর আছে নাকি দেখ সামনে আরে দিকে প্রচুর গাছ রে, বাগানটা পুরোটাই এইভাবে এই রয়েছে, যে- দেখ। এই একটা গাছ, ওই যে। এটা বহুত পুরনো গাছ। এই যে এখানে ওই যে। আরে বাগানটা দেখ, 100 বছরের উপরে এই বাগানটা বয়স হবে। এখানে একটা ফাঁকটা বেরিয়েছিল মনে হয়। যাই হোক হবে, এখানটা দেখুন কেমন কেমন এক একটা গাছে এক এক রকমের রূপ। দেখুন প্রচন্ড বয়স্ক গাছ, এবং এই গাছগুলো যে বয়স হয়েছে তা অতিক্রম আপনারা দেখে বুঝতে পারছেন গাছগুলো কতটা বয়স হবে। তো যাই হোক, আর এখানে দেখ ওপরে মানে ঘাস হয়েছে। শ্যাওলা জাতীয় কোন এক প্রকার গাছ। আর এই গাছটা দেখ, এই বাগানটা কত বড়। এই বাগানগুলো যে এই গাছগুলো যে আম ধরে, আম মনে হয় মানুষের পায় না নাকি? তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি, নেই করে ম্যাক্সিমাম 35 কিলোমিটার অতিক্রম করে আমরা এসেছি এখানে। তো আপনাদেরকে সেটাও আমরা দেখাবো যে কত রাস্তা আমরা এসেছি, সেটাও আমাদের ভিডিওর সামনে দেখতে পাবে। এগুলো আবার কি গাছ? এগুলো হচ্ছে গাছের পরজীবী। ওটা এই যে গাছগুলো গাছে হয়েছে, হ্যাঁ এগুলা যেমন মানুষের মাথায় উকুন হয় না, হ্যাঁ। সেরকম গাছের মানে অন্যরকম একটা প্রাণী এগুলো আর কি, আচ্ছা, মানে শ্যাওলা জাতীয় আর কি। পরজীবী বলে আর কি। কিন্তু আমরা ভিডিও কিন্তু একটা জিনিস করেছি, তাই না? কিন্তু একটা জিনিস দেখো, এরকম গাছ যে আমাদের এইসব গাছ আমরা দেখিনি, সত্যি সিরিয়াস। এইসব গাছ আমরা দেখিনি। এই মজুল, হ্যাঁ, এটা থেকে কেমন একটা শব্দ আসলো না? আমি পাইনি। শব্দ না, আমি তো পাইনি। ম্যাক্সিমাম 40 থেকে 50 বছর অতিক্রম করবে গাছগুলোর বয়স। এই লাইট হাতে একটু কি দেখলে? এদিক থেকে একটা আওয়াজ আসছে মনে হচ্ছে। দেখা যাক। চলো দেখা যাক জায়গাটা কেমন কি। হ্যাঁ, কি কত মোটা গাছ। এই গাছ দেখেই তো আমার ভয় লাগছে। তো কিছু জিনিস দেখলে তো আরো ভয় লাগবে আমাদের। দেখ বহুত পুরোনো গাছ, পুরোনো গাছ মানে বহুত পুরোনো, বহুত মোটা গাছ আছে। মানে এর আগে আমরা বাগানে যত বাগানে জায়গাটা গিয়েছি, ভালো করে দেখি তারপরে গাছটার গোড়ায় আমরা যাওয়ার চেষ্টা করবো। আমরা যত বাগানে আমরা গিয়েছি, পরিষ্কার দেখে আমরা যাব। এই যে দেখুন, আসুন, যেটা গাছ বলতে এখানকার সব থেকে পুরাতন গাছ যেটাকে বলে, এখানকার এই বাগানের সব থেকে শ্রেষ্ঠ পুরাতন গাছ হচ্ছে এটা, সেই গাছটা, গাছ যেটা আমরা প্রথমে যে গাছগুলো দেখেছি তার থেকেও অনেক বড় আকৃতি। এর এক একটা ডালপালা, এই গাছের এক একটা ডালপালা আগের যে গাছগুলো দেখালাম সেই গাছের তুলনায় বন্ধুরা, এই ডালপালাগুলো সাইজ। তেগুন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ডালগুলো বার হয়েছে, এই ভীষণ মোটা মোটা ডাল। প্রথমে যে গাছগুলো দেখালাম সেই গাছের সেই গাছের ডালগুলো গোড়ার গোড়া তুলনায় এবং ডালটা। এই গাছের ডালগুলো সেম হবে। বন্ধুরা,
এই সমস্ত পুরনো গাছগুলায় মানে পেতনি থাকার সম্ভাবনা বেশি থাকে, তাই না? তবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই পুরনো গাছ কিন্তু নাই পুরনো গাছ ভয় তো, লাগছে। হ্যাঁ হ্যাঁ বহুত পুরনো গাছ বহুত তো। পুরাতন আর গাছ এই- এবং আর এই এইসব গাছে গাছ দেখো গাছটা দেখো ডালটা পুরো খেয়ে গেছে দেখো, তাই না? গাছটা পেলিচো, পুরো এখান দিয়ে পালিয়েছে পালিয়েছে। গাছটা পুরো কারণ শুকনো কি গাছ। বলতো, এই যে গাছটা যে খবর দেখিস তো, হুম। এখানে করে বলে না গোসাপ, হুম 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 হ্যাঁ? হুম, হুম, হুম। এইখানে যে গোসাপ থাকতে পারে না, 100% থাকবে এখানে গোসাপ। খালি এখানে পালিয়েছে। সরাই আর আর একটা জিনিস আমাদের বলেছে যে সাপের কথা যেটা বললে, এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপও রয়েছে। আর এইসব জঙ্গল তো ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল তো থাকবেই, এটা স্বাভাবিক। এই গাছটা আর ওই গাছের একটা ডাল, এই যে গাছটা দেখছো এবং ওই গাছের একটা ডাল তার সমান আকৃতি। বন্ধুরা, আর কিন্তু এই যে- গাছটা বহুত বয়স হয়ে গেছে, কিছু একটা উঠলো যেন গাছ থেকে। যে বাগানটা এসছি, এই বাগানটাতে এটাও তো 100 বছর আগেকার বাগান। তা আমরা যে বাগানটা এসছি এই বাগানটায় প্রচুর কিন্তু সাপ থাকে। কি সাপ বললো? ওই যে চন্দ্রবোরা, চন্দ্রপুরা, রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার। আর একটু দেখে হাসি ভাই, এই বাগানটায় তোর ভয় আছে, সাপের ভয় আছে। এই কিছু একটা শুনলি? হ্যাঁ, শব্দটা আসছে তো কিছু একটা। এটা হ্যাঁ। আওয়াজের মতো হালকা আপনাদের জন্য এসেছে যে বন্ধুরা, মোর মোর ভাঙতে ভাঙতে আমরা সাপের ভয় না করে অডিয়েন্সের জন্য আসা। যাই হোক দেখুন আমরা এসেছি এই গাছটার গোড়াতে, আমরা দেখুন ঘরের মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই গাছটা কিন্তু ওই যে আগের যে গাছটা দেখালাম তার থেকে একটু সাইজে কম, কিন্তু তার থেকে ডালগুলো মোটা মোটা। দেখুন ওই গাছটার যে ডাল ছিল, এই গাছের তার থেকে ডবল ডাল মোটা মোটা। অন্ধকারটা তো বোঝা যাচ্ছে না। আমরা আবার একটা গাছের গোড়ায় চলে এসেছি ঘুরতে ঘুরতে। দেখুন সেম জিনিস, মানে প্রত্যেকটা গাছে দেখুন, প্রত্যেকটা গাছেই ঘাস। বন্ধুরা, আমরা আরেকটি গাছের গোড়ায় যাবো। এই গাছটা কিন্তু same, এই গাছের এই বাগানটা কিন্তু যে করে গাছ আছে মজমজি, বুঝলে, যে করে গাছ আছে সে করে গাছ, দেখ সব করে গাছই কিন্তু গোপরে ঘাস হয়েছে। দেখ এগুলো যাই হোক হবে, সব করে গাছে ঘাস হয়েছে। খুবই খতরা গাছ এটা, বুঝলি? পুরোনো গাছ কিন্তু এখনো পর্যন্ত আমাদের নজরে তেমন কিছু একটা ডেঞ্জারাস জিনিস এখনো মানে পড়েনি আমাদের সামনে, যে জিনিসগুলো আমাদের সামনে এখনো আসেনি। বন্ধুরা, সেই লোক মানে যে লোক আমাদেরকে এখানে আসতে বলেছিল, সেই লোকে মানে যেভাবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে কিছু পড়েনি। তেমন কিছুই পড়েনি। ওই যে শিয়ালের কান্নার আওয়াজ, শিয়াল শিয়াল রাতটা দেখ কখনো কখনো হয়েছে, 11:30 বাজে চললো। এই যে দেখুন এই গাছটা ঢাকার মধ্যে রয়েছে কিন্তু অনেকটাই লম্বা হয়ে উঠেছে এবং গাছগুলো অন্য গাছের তুলনায় দেখুন এই গাছের ডালগুলো খুবই মোটা রয়েছে। এবং ওই যে আগের যে গাছটা দেখালাম আপনাদেরকে সব থেকে বাগানের বেস্ট সব থেকে মোটা গাছ, সেই গাছের মতো এটাও চেহারা রয়েছে না, সেটা তো আমরা তো খুবই ততটা আসে আর না। না, লোকজন যদি আসে, সেটা তো আমরা বুঝতে পারলাম না, আমরা তো আসলেও তো এক আচ্ছা মানুষকে আমরা আচ্ছা, দেখতে শোন, পাতাম। শোন, লোকজন যদি আসতো তাহলে ঘাসগুলো আর থাকতো না। না বিষয়টা সেটা হ্যাঁ না। সেটা ঠিক বিষয়টা আছে, সেটা নয়, সেটা বহুত আমরা পুরাতন গাছে ঘাস থাকবে হয়তো হাত দেয় না তা সাধারণত। তুই দেখ একটা গাছে যখন উঠবি তখন ধরে তো উঠবি, এখনো গাছে ওঠার সময় হয়েছে তো? সময় হয়নি। এখন গাছে ওঠার তা সময় এই হয়নি। এই দেখ এই ঘাসগুলো এখনো ম্যাক্সিমাম 2 মাস টাইম ঠিক আছে, লাগবে। তুই 2 ওটা মাস বাদ time দে, লাগবে। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, আমরা যে ভিডিও বানাতে এসেছি কোনো লোক একটা মানুষকে তুই দেখতে একটা লাভ পেয়েছিস? দেখতে পাবি। দেখতে পেয়েছিস? আরে এত রাতে কে আসবে? মানে যখনই আমরা এসেছি হ্যাঁ। এই মোটামুটি 2-3 ঘন্টাতে এসেছি আমরা, হ্যাঁ 2-3 ঘন্টার মধ্যে তো একটা লোককেও তো আশেপাশে দেখতে পারতাম আমরা, হ্যাঁ। কিন্তু একটা লোককে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই বুঝতে যে এই বাগানটা প্রচুর ভয়ঙ্কর বুঝলেন? বাগান, হ্যাঁ। প্রচুর। এই গাছটাতে কিছু আমি দেখলাম একটা, দেখে শুনে আসবে ভাই, আমি সাবধান চলবে, সাবধান চলবে, এখানে তো সাপ আছে দেখি। খতরনাক ভিডিও, এখানে যেরকম ভূতেরও ভয় আবার এদিকে সাপেরও ভয়, বন্ধুরা, দুটোই আমাদের ভয়। আপনাদের কিন্তু দেখানোর জন্য আমরা এত রিস্ক নিয়ে এই ভয়ঙ্কর জায়গায় যদি আসছি, সাপের ভয় বাদ দিয়ে ভূতের ভয় বাদ এই লাগে না, মানে সেই আপনাদের দেখানোর জন্য আমরা আসছি। আমাদের ভিডিওটি একটু লাইক করে দেবেন। এখানে নড়ছে কি ব্যাপার? হাওয়াই লোক সেটা, হাওয়া বাতাস। হাওয়া লাগছে গায়ে আমার? না, হাওয়া আসছে না, কিন্তু হওয়ার একটা শব্দ আসছে উপর থেকে। হ্যাঁ, এই সাইডে আমরা যাওয়ার চেষ্টা এই করব। সাইডটা আমরা এদিকে গিয়ে কি জিনিস আছে না আছে।
ওই সাইডটা আমাদের বলেছিল। আরে ওটা কি? পালা পালা